আজ সকালবেলার দিকে মাঠে আসলাম প্রচণ্ড গরমের ভিতরে মুঠো বাঁধার জন্য। এসে দেখি যে পরিমাণে রোদ, বলা বাহুল্য। এতে করে কিছু করার নেই, রোদের ভিতরে ধান রেখে দিলেও ধানের অবস্থা শুকায় ঝুনঝুরে হয়ে যাচ্ছে, আবার বাঁধতে গেলেও অসুবিধে। ছাতাটা মাথায় নিয়ে পাশে রেখে দিচ্ছি, মনে হচ্ছে ছাতা মাথায় দিয়ে কাজ করি, বাট তারপরেও রেখে দিলাম। ছাতা মাথায় দিতে কাজ করতে পারবো না, অসুবিধা হবে। এরপর ধান মুঠো করে আস্তে আস্তে বাঁধা শুরু করলাম। রোদ একবার যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। সময়ের ভিতরে কম বেশি সময় রয়েছে ওখানে, আরামে ভালোই কাটছিল। যেখানে রোদের ভিতরে কষ্ট হচ্ছে ধানগুলো মুঠো বাঁধতে, একটু ঝিরিঝিরি বাতাস হচ্ছিল, গায়ে লাগছিল, খুব ভালো লাগছিল। শান্তি প্রশান্তি একটা মনের ভিতরে উৎফুল্ল জেগে উঠছিল। তাতে করে তারপরেও চেষ্টা করে যাচ্ছি ধান বাঁধা রোদের ভিতরে। বোতলে করে পানি নিয়ে এসে রেখেছিলাম, একটু একটু গলাটা ভিজে যাচ্ছিল, তাও ভিজিয়ে নিয়ে আবার লেগে পড়লাম কাজে। একটা জিনিস ধারণা করেছি যে হাতে দিয়ে মুঠো ভরছিলাম, তো হাতটা আমার মানে মানে একটু ফুসকা পড়ে যাচ্ছিল। যে মুঠোটা টান দেওয়ার সময় যখন টান দিচ্ছিলাম তখন চলে চলে যাচ্ছিল হাতটায়, এতে করে একটু কষ্ট হচ্ছিল। তারপরেও চিন্তা ভাবনা করলাম যে ন্যাকড়া ভাঙা বেঁধে নেব, না এটা করলে দেখা যাচ্ছে যে বাঁধতে গেলে একটু অসুবিধা হবে। তারপরে কাকারা আইছিল ওখানে, ওদের ভুঁইতে ধান বাঁধছিল পাশের ভুঁইতে, আর আমি আমার ভুঁইতে ধান করছিলাম, সেখানে মুঠো বাঁধছি। এতে অনেকটাই ভালো লাগছিল বাঁধতে। আবার ওদিকে দেখি আমার কাকার ছেলে শান্ত এসে গল্লা বাঁধছে। তো ওদের আগের থেকে মাঠে জোন নেওয়া ছিল, বিধায় ওরা এতটা কষ্ট করতে করেনি, এসে মন্তর গল্লা বাঁধতে পেরেছে। গল্লা বেঁধে জ্বালিয়ে দিয়েছে ওদিকে। আমি আস্তে 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 করে শুরু করলাম বাঁধা, একবার উঠছি একবার বাঁধছি, মানে এভাবে আস্তে আস্তে করে করে ধানটা বাঁধছি। ওদিকে শান্ত কাজ করছে, তার সঙ্গে আমার চাচা, উনি ও তার সঙ্গে একটু সহযোগিতা করছে, শান্ত বাপের সঙ্গে সহযোগিতা করছে। ওরা গল্লা বাড়ছিল আর আমি এদিকে মুঠো বাড়ছিলাম। তো ওদের গল্লা বাঁধতে বেশি সময় লাগেনি, আমার মুঠো বাঁধতে যতটা সময় লাগছিল ততটা। আশা করি বুঝতে পারছেন যে মুঠো বাঁধতে কেমনটা ফিল হয়। মাথায় গামছা বাঁধা ছিল, তাই রোদটা একটু কম লাগছিল। এতে করে গেঞ্জিটা ভাবছিলাম খুলে নেব, কিন্তু গেঞ্জি খুললে আসলে ধানের যে আঁশটা, ওই আঁশটা যখন আপনার যখন দেখবেন যে গায়ে লাগবে, তখন ওই জায়গাটা একটু চুলকানি বেরোবে। ওই চুলকানিটা মানে চুলকাইতে মানে চামড়াটা উঠে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি তারপরেও জামাটা খুলিনি, কারণ এত পরিমাণে গরম লাগছিল। তারপর আস্তে করে গেলাম ওখানে, যে গলাটা হাতে নিয়েছিলাম, কিন্তু গলাটা যখন ধরছিলাম তখন
যে এতটা গরম ফিল করছিলাম বিসেলির মুঠোর ভিতরে, তো ভাববাটা অসাধ্য। তো আস্তে করে আস্তে 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 করে বাঁচছিলাম। তো সামনের যে ভুঁইগুলো দেখা যাচ্ছে, এখানে ধান কাটা এখনো হয়নি, ওরা ধান কাটতে আসেনি। আশেপাশে ধান কম বেশি কাটা হয়েছে। এদিকে শীতের মৌসুম চলে, যে গরমের মৌসুম পড়েছে। গরম এতটা তীব্র, আসলে যশোরের গরমটা একটু বেশি পড়তেছে, আর তাপমাত্রাটা একটু বেশি, যেটা দেখছি, মানে যেটা দেখছি, যেটা অনুভব করতেছি। আনুমানিক যেমন ধরেন 40 থেকে 40 কি 39, 48 এমনটা আপ থাকতেছে গরম তাপমাত্রাটি সেলসিয়াস। মানে এত রোদে তাপমাত্রা, মানে কাজ করাটা অসাধ্য, ভিতরে সাধ্য করে নিতে হচ্ছে। হ্যাঁ, তারপর কোনো মানুষ থেমে নেই, মানুষ কাজ করে যাচ্ছে, যাবে। তারা আসলে মানে দৈনন্দিন জীবনে কাজের প্রতি তারা এতটা অনুপ্রেরণা, ভালোবাসাটা আসলে মানুষের ভিতরে আছে, এখনো আছে বলেই আজ তারা কাজ করে নিজের ভাত, মানে নিজের বসবাস, নিজের আবাসিক, নিজের কাপড়, দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড ভিতরে জড়িয়ে আছে তারা এখনো। তবে এটাই আছে মূল বাস্তবতা। বাস্তবতা মানুষের জীবনে অনেক কিছুই যোগান দেয়। তবে একটা জিনিস, যেটা আমি না বললে নয়, যে আসলে পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছুই অর্জন করা সম্ভব না। পরিশ্রম হলো মানুষের একটি চাবিকাঠি। পরিশ্রম ছাড়া মানুষ কখনোই কোনো কিছুই অর্জন করতে পারে না। যেটা আজ মানে স্বচক্ষে দেখার, যেটাই মানে দেখি। কারণ এটা জিনিস, যে দেখেন সাপোজ এই যে মোটরটা বাঁধতেছি, কিন্তু এই মোটর যদি না বেঁধে আমি ধান, এই যে বিচেলিগুলো দলামলা করে যদি আমি নিয়ে যাই, কিন্তু বিচেলিগুলো নষ্ট হবে। কারণ আমি মোটর যদি বেঁধে নিয়ে যাই, তবে বিচেলি হবে, এতে করে গরুর জন্য উপকারী, আবার মানুষ এটা বিক্রি করার জন্য টাকা অর্থ পাবে। হ্যাঁ, মানে এটা মানে একটা অন্য রকম একটা ব্যবসা। মানে ধানের যারা ব্যবসা করে তাদের যেমন একটা অন্যরকম আর লাভজনক, তেমনই দেখেন বিচেলি যারা ব্যবসা করে তাদের একটা লাভজনক। তবে এতে করে চাষিরা অনেক স্বাবলম্বী হয়, অনেক ক্ষতিগ্রস্ত থেকে তারা বিরত থাকে, এবং তারা আগামী দিনগুলোর ফসল ফলাতে উৎফুল্ল জাগায়। তো যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আসে, যে ধরেন শেয়ার মার্কেটে যতটা কমবে, ততটাই যেন মানে এটা আরও টাকাটা বৃদ্ধি আরও কমে, মানে ধানের দাম, যে কোনো প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামই কমে। মানে শেয়ার মার্কেটের সঙ্গে লেনদেন ডিফারেন্সটা এটা এতটাই সীমাবদ্ধ। হ্যাঁ, এটা আসলে ঠিক বললেও নয়, না বললেও নয়। তো এটা মানে আসলে ঠিক আছে, এটাই আছে দৈনন্দিন জীবনে কর্মকাণ্ড। এই রোদের তীব্রতার মানুষের মাঝে কর্মকাণ্ড, এখন উপর আল্লাহ যে যেটা করেন সেটা ভালোর জন্য করেন। যে সবুজ শ্যামল ফিরোজার উপলি, এটাই সোনার বাংলাদেশ। হ্যাঁ, তো মানুষের যে কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা অবশ্যই একদিন না একদিন কোনো কিছু অবশ্যই অর্জন করবেই, আমি যেটা বিশ্বাস করি। অতএব মানুষ কখনো অহংকার দেখাতে নেই। মানুষ অহংকার, যে এটা অনেকটাই মানুষের ক্ষতিগ্রস্ত করে। মানুষ চায় যে ওর থেকে আমি আগে যেতে পারবো, আগাবো, ওর থেকে আমি অনেক কিছু করবো, ওকে হতে দেবো না, এরকমটা ভাবে। কেন ভাবে? এটা ভাবাটা উচিত নয়। যে মানুষ মানে যেটা হয়, যে ওর থেকে ভালো কিছু করবো, এমনটা ভাবে না। মানে ক্ষতিগ্রস্ত মানুষের করে এতটা, যে ক্ষতিটা মানুষ কখনো আশা করতে পারে না, যেটা মানুষ করে থাকে। আসলে এটা করা উচিত নয়।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই প্রাপ্য। হ্যাঁ, তা না হলে আজ দেখেন এই পৃথিবীটা হলো এভাবেই চলতো। আসলে আশেপাশে যে আশেপাশে প্রকৃতির মাঝে দেখছেন যে গাছের পাতাগুলো নড়ছে না, কারণ এত পরিমাণ তাপ, এত পরিমাণ বাতাসও নাই, যে যেটা আমি অনুভব করতেছিলাম। সো আপনারা তো বুঝছেন যে গরমের ভিতরে মাঠের মাঝখানে ধান এক জায়গায় দাঁড়াই করে ধান বান্ধাটা কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম, কতটা শ্রম, কতটা ঘাম ঝরাতে হয় শরীরের ভিতরের থেকে, এটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি। সো আপনারা বুঝতে পারছেন যে আমি বুঝতে পারছি যে আমি যেটা করতেছি সেটা অনেক কষ্ট, মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করাটা যেটা একটা শান্তি আছে। হ্যাঁ, শান্তিও আছে, যেমন যেমন তেমনটা পরিশ্রম। আসলে পরিশ্রমটা সব থেকে মূল্যবান ব্যাপার। পরিশ্রম মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটাই এটাই সব থেকে বাস্তবতা। মানুষ জীবনে বেঁচে থাকতে বা চলার পথে চলতে গেলে পরিশ্রমটা অবশ্যই করা উচিত। সো আমার একটু কষ্ট হচ্ছিল, বিধায় আমি একটু এসে রেস্ট নিলাম। সো এই পর্যন্ত ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমের ভিতরে। পানি বেশি করে খাবেন, পানি বেশি বেশি খাবেন। হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই সবাই আমাদের দোয়া করবেন। হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশের বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন, যে আমাদের ভিডিও